ॐ विष्णुपादमिह कृष्णकृपैकमूर्तिं शब्दे परे च निपुणं जगदेकबन्धुं स्नेहाढ्यमिष्टचरणं वरदं नतानं तं शिलभक्तिकुसुमश्रवणं प्रपद्ये तं शिलभक्तिकुसुमश्रवणं प्रपद्ये वृषभानुसुतादयितानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं। पथित पावन शिष्ल गुरु महाराज भक्ति कुसुम संग सेवा की जय। শিশলা প্রভুপাদের পার্শ্বদবৃন্দকে যায়। প্রভুপাদ অষ্টোত্তর শত শিশলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর जी की जय। अवधूत कुलचूड़ामणि शिला गौर सदाशिवजी महाराज जी की जय। शिशला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनंदी समगत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति बर्तमान धारार भगीरथ शिशला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म दशम अध्याय। गतकाल আমরা দেখলাম ন্যায়রত্ন শ্রী চতুর্ভুজ ন্যায়রত্ন তিনি জিজ্ঞাসা করলেন, যদি বৈষ্ণব ধর্ম এই রূপে চিরকাল আসিতেছে তবে চৈতন্য মহাপ্রভু কি নূতন কথা শিক্ষা দিলেন, যাহাতে তাহাকে বিশেষ শ্রদ্ধা করিতে হইবে। মহাপ্রভুকে শ্রদ্ধা করব কেন, এই প্রশ্ন করছেন। বৈষ্ণব দাস, বৈষ্ণব ধর্ম পদ্মপুষ্পের ন্যায় কাল সহকারে ক্রমশঃ প্রস্ফুটিত হইতেছেন। প্রথম কলিকা, পরে একটু বিকচিতভাবে লক্ষিত, ক্রমশঃ পূর্ণ বিকচিত ভাবপ্রাপ্ত পুষ্পবৎ প্রকাশিত। ব্রহ্মার সময়ে শ্রী ভাগবতের চতুশ্লোকী সম্মত ভগবৎ জ্ঞান, মায়াবিজ্ঞান, ভক্তি সাধন ও প্রেম কেবল অঙ্কুর রূপে জীব হৃদয়ে প্রকাশ হইতেছিল। প্রহ্লাদ আদির সময়ে কলিকা আকার দেখা গেল। ক্রমশ বাদরায়ণ ঋষির কালে কলিকাগুলি বিকচিত হইতে আরম্ভ হইয়া বৈষ্ণব ধর্মের আচার্যগণের সময়ে পুষ্পাকারে দেখা গেল। শ্রীমন মহাপ্রভু উদয় হইলে প্রেম পুষ্প সম্পূর্ণ বিকচিত হইয়া জগজ্জনের হার্দ নাসিকায় পরমরমণীয় সৌরভ প্রদান করিতে লাগিলেন। শ্রীমন মহাপ্রভু শ্রী বৈষ্ণব ধর্মের পরম নিগূঢ় ভাব যে নাম প্রেম, তাহাই জগজ্জীবের ভাগ্যে প্রকাশ করিয়াছেন। শ্রী নাম সংকীর্তন যে পরম আদরের ধন, তাহা কি আর কেহ প্রকাশ করিয়াছিলেন? যদিও শাস্ত্রে ছিল, তথাপি জীবচরিতগত হয় নাই। আহা, শ্রীমন মহাপ্রভুর উদয় হইবার পূর্বে প্রেমরস ভাণ্ডার কি এরূপে কখনো বিতরিত হইয়াছিল? প্রথম জীবাত্মা ব্রহ্মা তিনি যখন বৈষ্ণব, বৈষ্ণব থাকলেই বৈষ্ণবের ধর্ম আছে, জল থাকলেই জলের তারল্য ধর্ম আছে। তারল্য ধর্ম কখন এলো? তারল্য ধর্ম কখন এলো এটা যেমন প্রশ্ন হয় না, যখন থেকে জল তখন থেকেই তারল্য ধর্ম আছে। সেরকম যখন থেকে বৈষ্ণব তখন থেকেই বৈষ্ণবের ধর্ম আছে। এই কথা বললে তাঁরা আরও কিছু প্রশ্ন করলেন এবং শেষে বললেন, ঠিক আছে, তাই যদি হয় তাহলে মহাপ্রভুতে এত শ্রদ্ধা কেন? মহাপ্রভুতে শ্রদ্ধা করতে এনাদের অসুবিধা আছে, অনেকের অসুবিধা। মহাপ্রভুকে শ্রদ্ধা করার মতো সৌভাগ্য অনেকের হয়নি, এদেরও হয়নি, ওই জন্য তাদের এইখানে প্রশ্ন। সেখানে বৈষ্ণবদাস বললেন যে পদ্ম ফুলের মতো, বৈষ্ণব ধর্ম পদ্ম ফুলের মতো কাল সহকারে ক্রমশ প্রস্ফুটিত হইতেছেন, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। প্রথমে কলিকা ছিল, পদ্মফুল প্রথম যে অবস্থা হয় একদম পদ্মের কুড়ি, সেটা কলিকা। তারপরে আরেকটু বিকচিত ভাব লক্ষিত হলো, একটু খুলল, একটু বড় হলো, তারপর পূর্ণ বিকচিত ভাব প্রাপ্ত হলো এবং পুষ্পবৎ প্রকাশিত। কলিকা, তারপর একটু বিকচিত হয় না, পদ্মফুল একদম কুড়ি হয়ে থাকে, বন্ধ হয়ে থাকে, তারপর একটুখানি খোলে, তারপর যখন পূর্ণভাবে বিকচিত হয় পদ্মফুল, তখন তার সৌরভ, তার সৌন্দর্য সবই পরাকাষ্ঠা প্রাপ্ত হয়। তো ব্রহ্মার সময় শ্রীমদ্ ভাগবতের 4টি শ্লোক, চতুশ্লোকী ভাগবত, সেখানে ভগবান সম্বন্ধে জ্ঞান, ভগবানের শক্তি মায়া সম্বন্ধে জ্ঞান, ভক্তির সাধন সম্বন্ধে জ্ঞান এবং সাধনের উদ্দেশ্য যে প্রেম, সেই সম্বন্ধে জ্ঞান, এই 4টি বস্তু অঙ্কুর রূপে, পদ্মফুলের অঙ্কুর রূপে সেখানে দেওয়া আছে, জীব হৃদয়ে প্রকাশ হইতেছিল। ভক্তি, বৈষ্ণবতা সবই আছে,
জীব হৃদয়ে প্রকাশের কথা আছে। ব্রহ্মার সময়ে অঙ্কুর রূপে, প্রহ্লাদ আদির সময়ে কলিকার আকার, বাদরায়ণ ঋষি তাঁর সময়ে বিকশিত হল, এবং বৈষ্ণব ধর্মের আচার্যগণ অর্থাৎ শ্রী রামানুজ আচার্য, শ্রী মধ্বাচার্য, শ্রী বিষ্ণুস্বামী আচার্য এবং শ্রী নিম্বার্ক আচার্য তাঁদের সময়ে পুষ্প আকার ধারণ করে। শ্রী সুখদেবের সময় থেকে বিকশিত হতে শুরু করে, এবং এই চার বৈষ্ণব সম্প্রদায়ের যে বিশেষ আচার্য তাঁদের সময় ওই বিকশিত হয়ে শুরু করে তাদের সময় বিকশিত হয়, পুষ্পাকার লাভ করে। আর শ্রীমন মহাপ্রভু উদিত হলে সেই প্রেম পুষ্প, পদ্মফুলের উদাহরণ দিয়েছেন, সেই প্রেম পুষ্প সম্পূর্ণ বিকশিত হয়, সম্পূর্ণরূপে সম্পূর্ণ বিকশিত হয়ে পুষ্পাকারে দেখা গেলে জগজ্জনের হার্দ নাসিকা, জগজ্জন অর্থাৎ এই জগতের লোক, বদ্ধজীব, তাদের অপরাধ অনর্থ মুক্ত করে তাদের হার্দ নাসিকা, যেমন পদ্মফুলের গন্ধ আমরা নাক দিয়ে নিতে পারি, আমাদের নাসিকা দিয়ে, নাক দিয়ে, আর এই মহাপ্রভুর দেওয়া এই ভগবত প্রেম সম্পূর্ণ বিকশিত পুষ্প, এর গন্ধটা এই নাক দিয়ে নেওয়া যাবে না, এই চোখ দিয়ে, নাক দিয়ে, কিছু দিয়ে দেখা যাবে না, চোখ দিয়েও দেখা যাবে না, নাক দিয়েও নেওয়া যাবে না। হার্দ নাসিকা অর্থাৎ হৃদয়ের নাসিকা, অর্থাৎ হৃদয়ে দিয়ে, নাক দিয়ে যেমন গন্ধ নেওয়া হয় সেরকম হৃদয়ে দিয়ে এই প্রেম পুষ্পের গন্ধ পাওয়া যায়। হৃদয়ে যাদের চিত্তদর্পণ মার্জন হয়েছে তারা সেই গন্ধ পান, যাদের হয়নি তারা পান না। হার্দনাসিকায় পরম রমণীয় সৌরভ অর্থাৎ সুগন্ধ প্রদান করতে লাগলো। শ্রী বৈষ্ণব ধর্মের পরম নিগুড় ভাব হচ্ছে নাম প্রেম। শ্রীমন মহাপ্রভু এসে সেই নাম প্রেমকে জগৎজীবের ভাগ্যে প্রকাশ করেছেন। আছে, কিন্তু জীবের ভাগ্যে হয়নি। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের সময়েও দেখা যায়, আবির্ভাবের পূর্ববর্তী সময়ে ভারতবর্ষের কথা তো আলাদা, এমনকি নবদ্বীপেও যেসব পণ্ডিতগণ ছিলেন তারা গীতা পড়তেন, ভাগবত পড়তেন, শুধু পড়তেন না, পড়াতেন, কিন্তু ভক্তির ব্যাখ্যা করতেন না। শ্রীমদ্ ভাগবত তো ভক্তিময়, শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গ, কিন্তু সেটা পড়েও ভক্তির ব্যাখ্যা, ভক্তির আলোচনা নেই কেন, ভক্তির কীর্তন নেই কেন? কারণ সৌভাগ্য নেই। অতএব থাকলেই আমরা যে পাবো তার কোনো মানে নেই। মহাপ্রভু এসে সেই পরম নিগুড় ভাব যে নাম প্রেম, সেইটি জগৎজীবের ভাগ্যে উদয় করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন। পেতাম না আমরা, যদি গৌর না হইত কিমেনে হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমরসসীমা জগতে জানাতকে, এটা পেতাম না। ছিল সুদেব সাঁইপাদ, তিনিও শ্রীমতী রাধিকার নাম সাক্ষাতে নেন নাই, পরোক্ষে নিয়েছেন, সাক্ষাতে নেন নাই। কারণ তাঁর সভাতে অনেক মুনি ঋষি, জ্ঞানী, যোগী অর্থাৎ ব্রহ্মজ্ঞানী, পরমাত্মযোগী এনারা ছিলেন, তাদের সে নাম শোনার সৌভাগ্য ছিল না। আবার সুখদেব গোস্বামীপাদ তিনি অচেতনও হয়ে যেতেন যদি দেবীর নাম সাক্ষাতে নিতেন। তো এখানে আমরা সেটি পেতাম না। মহাপ্রভু না এলে রাধারানীর মহিমা আমরা জানতে পারতাম না। এইটি যারা স্বীকার করেন না তারা বদগুরু। গুরুব্রুপ বললে যদি অনেকে বুঝতে না পারি, তারা হচ্ছেন বদগুরু, বদমাস। মহাপ্রভুকে অস্বীকার করে যারা রাধা নাম নেওয়ার অভিনয় করেন তারা বদমাস, তারা গুরু তো ননই, তারা বদ লোক এই জগতে। তাঁদের সঙ্গ ত্যাগ করতে হয়, তাঁদের ছবি মনেও রাখতে নেই, বাড়িতেও রাখতে নেই, তাঁদের আনুগত্য কিছুতেই করতে নেই। পছন্দ হবে শুনবেন, পছন্দ না হলে শুনবেন না কেউ, কিন্তু যেটা সত্যি কথা সেটা এইটি। উদাহরণস্বরূপ রাধারানীর অভিন্ন যে রাধাকুণ্ড, সেটা কে জানতেন? ছিল তো, কে জানতেন? মহাপ্রভু গিয়ে প্রকাশ করেছেন। দুইটি ধান্যক্ষেত্র থেকে জল নিয়ে বলেছেন এইটি রাধাকুণ্ড, এইটি শ্যামকুণ্ড। প্রথমে তিনি সেখানকার ব্রজবাসীদের জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু সেখানকার অধিবাসীগণও বলতে পারেননি, কারণ অপ্রাকৃত রাধাকুণ্ড, যিনি রাধারানীর অভিন্ন, তাকে যে কেউ প্রকাশ করতে পারেন না। শ্রী শ্রী রাধাকৃষ্ণ মিলিততনু গৌর সুন্দর প্রকাশ করেছেন। এখন সেই রাধাকুণ্ড, রাধাকুণ্ডের তীরে বাস, এই নিয়ে অনেক সহজিয়া নাচানাচি করছেন, কিন্তু মহাপ্রভুর প্রকৃত শিক্ষা তারা নিচ্ছেন না।
আবার অনেকেই রাধারানীর নাম নিয়ে খুব প্রতিষ্ঠা সংগ্রহ করছেন, কিন্তু মহাপ্রভুকে অস্বীকার করছেন। তারা বলছেন আমরা মহামন্ত্র মহাপ্রভু যে দিলেন হরে কৃষ্ণ, এই মহামন্ত্র আমরা করব না, আমরা একবারে রাধারানীর নাম নেব। অতএব সেই সব জগৎজঞ্জাল আছে, সেই সব জঞ্জাল আছে যেসব জগৎজীবের হৃদয়ে, তাঁরা রাধা নাম করতে পারেন না, করলেই হবে না। রাধা নাম সম্বন্ধে তাদের ধারণা নেই, তাঁরা মায়াবাদীদের প্রশংসা করেন। যাদের রাধা নাম সম্বন্ধে ধারণাও আছে, তাঁরাও মায়াবাদীদের সঙ্গ করেন না, প্রশংসা করা তো দূরের কথা। রাধাকৃষ্ণ মিলিত তনু মহাপ্রভুর প্রদত্ত মহামন্ত্র গ্রহণ করলে সেই মহামন্ত্র যখন নামাভাস রূপে উদিত হন তখনই মুক্তি দেন, আর শুদ্ধ নাম রূপে উদিত হয়ে প্রেম প্রদান করেন। আর যখন নামাপরাধ, তখন যদি কোনো জীব আমার নামাপরাধ হচ্ছে সেগুলি চলে যাক, কিভাবে যাবে এই প্রচেষ্টা করে নামাপরাধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন, অপরাধ মুক্ত হওয়ার চেষ্টা করেন, তাহলেই তার নামাভাস হবে। নামাভাস হলেই সেই জীবের মুক্তি হবে। মুক্ত হওয়ার পর সেই জীব যখন সম্বন্ধ জ্ঞানের সঙ্গে শুদ্ধ নাম গ্রহণ করবেন, তখন তিনি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবেন। গায়ত্রী মন্ত্র যেখানে প্রার্থনা করা হচ্ছে যে আমাকে বৈকুণ্ঠে উপনীত করো, আর গোলক বৃন্দাবনে উপস্থিত হয়ে কৃষ্ণের সেবা অর্থাৎ মহামন্ত্র, তার মধ্যে পার্থক্যটা তাঁরা বুঝতেই পারছেন না। গায়ত্রী মন্ত্র মুক্তির সহায়ক, আর মহামন্ত্র শুদ্ধ নাম রূপে উদিত হয়ে প্রেম প্রদান করেন, যেটির লক্ষ্য। মুক্তি আমাদের লক্ষ্যও নয়, মুক্তি প্রয়োজন শুদ্ধ নাম করার জন্য। অতএব রাধা নামের পসার বা বৃন্দাবনবাসী এই অভিমান করে যারা লোক ঠকাচ্ছেন, বঞ্চনা করছেন, স্পষ্ট করে বলা দরকার। তারা যেহেতু মহাপ্রভুকে অবজ্ঞা করেছেন, সেহেতু কৃষ্ণের পরমপ্রেষ্ঠ সেবিকা শ্রীমতী রাধিকার কৃপা পাওয়ার কিছুতেই যোগ্য নন। শ্রীমন মহাপ্রভু এসে রাধাকৃষ্ণের নামরূপ যে প্রেম, রাধাকৃষ্ণ অভিন্ন নাম, নামই অভিন্ন রাধাকৃষ্ণ, এবং এই নাম প্রেম জগৎজীবের হৃদয়ে প্রকাশ করে দিয়েছেন, জীব হৃদয়ে, জীবের ভাগ্যে। সেইটি অসম্ভব যদি মহাপ্রভুর অনুসরণ না করা হয়, আনুগত্য না করা হয়, অর্থাৎ মহাপ্রভুর নিজজনের আনুগত্য না করা হয়। এই শ্রী নাম সংকীর্তন যে পরম আদরের ধন, সেটা আর কেউ প্রকাশ করেননি। ওই জন্যই লিখলেন মহাপ্রভুর পার্শ্বদ, যদি গৌর না হতো কিবেনে হইত কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানত কে। ও গ্রন্থে থাকলেও কেউ বুঝতে পারবেন না। গোপাল তাপনী পড়ুন বা অন্যান্য যেসব গ্রন্থ যেখানে দেবীর মহিমা আছে তাই পড়ুন, ভাগ্যে প্রকাশিত হবে না। আমাদের যখন রাত্রিবেলা, তখনও সূর্য আছেন, কিন্তু ঘন অন্ধকার দেখি আমরা। সূর্য কি নেই? আছেন। আমরা পৃথিবীর এমন একটা দিকে আছি যেদিকে তখন সূর্য নেই, তার বিপরীত দিকে আছেন। অতএব সূর্য থাকলেও যেমন তাঁর আলো প্রকাশিত হয় না, সেরকম এই নাম প্রেম থাকলেও আমাদের হৃদয়ে আকাশে, আমাদের হৃদয়ে ভাগ্যে নাম প্রেম প্রকাশিত হননি। একমাত্র শ্রীমন মহাপ্রভু এই শ্রী নাম সংকীর্তন যে পরম আদরের সম্পত্তি, সেইটা প্রকাশ করেছিলেন, আর কেউ করেননি। গতকাল একটা প্রশ্ন ছিল, আমরা সেইভাবে আলোচনা করেছি। 4টি বৈষ্ণব সম্প্রদায়ের যে আচার্যগণ, তাদের আনুগত্য যারা করছেন, তারাও বিকচিত ভাব প্রাপ্ত হতে পারেন। যে আচার্যগণের অনুসরণ করছেন সেই জীবগণ, তারাও বিকচিত ভাব প্রাপ্ত হতে পারেন, কিন্তু পূর্ণ বিকচিত এবং নাম প্রেম সেটি তাদের হৃদয়ে সহজে উদিত হবে না। পদ্মফুলটি সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হলে, সম্পূর্ণরূপে ফুটে উঠলে তার যে সৌন্দর্য, তার যে গন্ধ, সেটি আমি দেখব না, কারণ কলিকা অবস্থায় বা অল্প প্রস্ফুটিত অবস্থায় আমি দেখে নিয়েছি। এইটি যারা বলবেন তারা বোকামি করবেন না। 3 দিন আগে দেখে এসেছি পদ্মফুলটা 20 রূপে ছিল, 2 দিন আগে দেখে এসেছি পদ্মফুলটা ওই কলিকা রূপে ছিল, তারপর গতদিনও দেখে এসেছি একটু প্রস্ফুটিত হয়েছে। আজকে একবার গিয়ে দেখুন সম্পূর্ণরূপে ফুটে উঠেছে।
তার চরম সুন্দর সৌরভ, না আমি গতকালকের একটু বিকচিত রূপ দেখেছি, আজকে আর পূর্ণ বিকচিত দেখতে পারবো না। এটা বোকামি হবে না? যদিও শাস্ত্রে ছিল নাম, কিন্তু জীব চরিতগত হয়নি। শাস্ত্রে থাকলেও জীব চরিতগত হয় না। মহাপ্রভু এসে সেটা প্রকাশ করে দিয়েছেন। বৈষ্ণবদাস বললেন, আহা, শ্রীমন মহাপ্রভুর উদয় হইবার পূর্বে প্রেম রস ভাণ্ডার কি এরূপে কখনো বিতরিত হইয়াছিল? কখনো দান করেছেন? চার সম্প্রদায়ে যে রামানুজ, মধ্য, বিষ্ণু স্বামী, এই যে চারজন শুদ্ধ সম্প্রদায় আমরা অনেক সময় জয়ধ্বনি দেই। প্রথম প্রশ্নটা হচ্ছে যে মহাপ্রভুর মতের সাথে তাদের কি মানে মিল বা অমিল কিছু আছে কিনা, এরকম এই বিষয়টা আর কি। আচ্ছা, প্রথমত হচ্ছে মহাপ্রভুর কোনো মত নেই। মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি যেটি বলেছেন সেটি প্রেম। মত হচ্ছে এখানকার থেকে তৈরি যেসব সিদ্ধান্ত। অতএব মহাপ্রভুর মতের সঙ্গে তাদের মতের মিল দেখতে হবে না। মহাপ্রভু যা দিয়েছেন সেটি প্রেম, আর তাঁরা তাদের যে সম্প্রদায় সেখানে সেই প্রেমের কোন অংশ দিয়েছেন এই প্রশ্ন করা যেতে পারে। শ্রীমন মধ্বাচার্য তিনি শুদ্ধ দ্বৈত সম্প্রদায়ের আচার্য, ব্রহ্ম সম্প্রদায়ের শুদ্ধ দ্বৈত। আর মহাপ্রভু এসে দিয়েছেন অচিন্ত ভেদাভেদ, অচিন্ত দ্বৈতাদ্বৈত, দ্বৈত এবং অদ্বৈত। অর্থাৎ ব্রহ্মের সঙ্গে জীবের কি ভেদ আছে আর কি অভেদ আছে, এবং তার অচিন্তত্ব অর্থাৎ মনের বিচারে সেটি পাওয়া যাবে না। অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত অর্থাৎ অচিন্ত দ্বৈতাদ্বৈত সিদ্ধান্ত। আর শ্রী মধ্বাচার্য তিনি শুদ্ধ দ্বৈত, অর্থাৎ জীব ব্রহ্মে যে ভেদগুলি রয়েছে সেইগুলির উপর বিশেষ ফোকাস করেছেন শ্রী ব্রহ্মমাধ্য সম্প্রদায়। শ্রীমন মধ্বাচার্যের যেই দুটি বিশেষ গুণের প্রশংসা করেছেন মহাপ্রভু, সেটি একটি হচ্ছে মায়াবাদ নিরসন এবং শ্রীকৃষ্ণ বিগ্রহ নিত্য জেনে তার পূজা। এরপরে রুদ্র সম্প্রদায়, শিবের সম্প্রদায়, সেই সম্প্রদায়ের বিশেষ আচার্য শ্রী বিষ্ণু স্বামী, তিনি শুদ্ধ অদ্বৈত সম্প্রদায়। অশুদ্ধ অদ্বৈত অর্থাৎ জীব ব্রহ্মে অভেদ, এইটা দিচ্ছেন শ্রী শঙ্করাচার্য, মায়াবাদ। আর রুদ্র সম্প্রদায়ে শ্রী বিষ্ণু স্বামী আচার্য, তিনি যে সম্প্রদায়ের শিক্ষা দিয়েছেন তাঁর শিক্ষায় শুদ্ধ অদ্বৈত, অর্থাৎ জীব এবং ব্রহ্মে যে অভেদগুলি রয়েছে তার শুদ্ধ দিকটা নিয়েছেন। অর্থাৎ তিনি এই জীব ব্রহ্ম ঐক্য করেন নাই, তাহলে তার বৈকুণ্ঠে যাওয়া যাবে না। এরা তো সব বৈষ্ণব, বৈকুণ্ঠের পথপ্রদর্শক। শ্রী বিষ্ণু স্বামী যে দুটি বিশেষ বিষয় শ্রীমন মহাপ্রভু প্রশংসা করেছেন, সেটা হচ্ছে রাগমার্গ আর তদীয় সর্বস্বতা। রাগমার্গ অর্থাৎ বিধির উপরে রাগ, রাগের দ্বারা যে বস্তু প্রাপ্ত হওয়া যায়। আর হচ্ছে তদীয় সর্বস্বতা, অর্থাৎ সবই শ্রীকৃষ্ণের, আমি শ্রীকৃষ্ণের, সবই তাঁর, তদীয় সর্বস্বতা। চতুর্শন সম্প্রদায়, সনক সম্প্রদায় বা শ্রী সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এই চতুর্শন সম্প্রদায়ে প্রধান আচার্য তিনি শ্রী নিম্বার্ক, তিনি দিচ্ছেন দ্বৈত এবং অদ্বৈত, অর্থাৎ জীবের সঙ্গে ব্রহ্মের ভেদ আছে এবং অভেদও আছে, তবে বিশেষভাবে প্রকাশ করেননি, এই জন্য এটিকে সাধারণ দ্বৈতাদ্বৈতবাদ বলা হয়। আর শ্রীমন মহাপ্রভু দিচ্ছেন অচিন্ত দ্বৈতাদ্বৈত, ভেদ এবং অভেদ দুটিকেই ফোকাস করলেন এই সনক সম্প্রদায়ের শ্রী নিম্বার্কাচার্য। তার যেই দুটি বিষয়কে শ্রীমন মহাপ্রভু প্রশংসা করেছেন সেগুলি হচ্ছে গোপীভাব, একান্ত রাধিকাশ্রয়। আর শ্রী সম্প্রদায়, লক্ষ্মীদেবী সম্প্রদায়ের প্রধান আচার্য শ্রী রামানুজ, তার হচ্ছে বিশিষ্টাদ্বৈত। এই বিশিষ্টাদ্বৈত আর শুদ্ধাদ্বৈত এদের মধ্যে সূক্ষ্ম ভেদ আছে। বিশিষ্টাদ্বৈত অর্থাৎ প্রাকৃতত্বকে নিরসন করে জীব যে ব্রহ্মবস্তু সেইটা বিশেষভাবে তিনি প্রকাশ করেছেন। তার যে দুটি বিষয় শ্রীমন মহাপ্রভু প্রশংসা করেছেন সেটা হচ্ছে অনন্য ভক্তি আর ভক্ত সেবা। অনন্য ভক্তি, এক্সক্লুসিভ ডিভোশন, আর কর্মজ্ঞান আদি কিচ্ছু নয়, ভক্তিই একমাত্র গ্রহণীয়, আর ভক্ত সেবা, শুদ্ধ ভক্ত তাঁদের সেবা। ওই প্রত্যেক সম্প্রদায়ের দুটি করে মোট 8টি বিষয় শ্রীমন মহাপ্রভু এদের প্রশংসা করেছেন।
আর নিজে যখন স্বয়ং ভগবান এসেছেন, সেই তো তিনি আর কোনো মত দেননি। এইগুলি সব মত, শুদ্ধাদ্বৈত, শুদ্ধ দ্বৈত, শুদ্ধাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, এগুলি সব মত। এই সব মতের মধ্যে ওই যে পদ্মফুল বিকচিত হয়েছে, কিন্তু পূর্ণ বিকচিত হয়নি। অতএব এই সব মতের মধ্যে এনারা যে শুদ্ধ দ্বৈত বলে বা শুদ্ধ অদ্বৈত বলে কোনো একটা বিশেষ দিককে গ্রহণ করছেন এবং অন্যান্য কিছু ঘাটতি রয়েছে, সেইগুলিকে পরিপূরণ করে শ্রীমন মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত দিয়েছেন। আমি একবার শুনছিলাম, মানে আগে, এই সময় তুমি শুনি না, মানে আগে বলছেন যে এনারা বললে যে এই যে রাধা নাম করো, তারপরে তোমার এটা নিজ মন্ত্র দেওয়া যাবে, নিজ মন্ত্র থেকে তুমি লীলায় ঢুকে যাবে, তুমি মানে লীলা প্রবেশ অধিকারটা পেয়ে যাবে তুমি, এরকম বলে আর কি। মন্ত্র মনোধর্ম থেকে তারণ করে, উদ্ধার করে, আর নাম প্রেম প্রদান করে। মন্ত্রের মধ্যে নাম আছে, সেই জন্য মন্ত্রের এত গুরুত্ব। মহাপ্রভু যে মহামন্ত্র দিলেন, এই মহামন্ত্র একমাত্র গুরুত্বপূর্ণ। আর গায়ত্রী বা বীজ, কাম বীজ, কাম গায়ত্রী ইত্যাদি, গায়ত্রী বা বীজ, সেইগুলি আবেদন, অর্থাৎ প্রার্থনা, যোগমায়া দেবীর কাছে প্রার্থনা যে আমাকে কৃষ্ণলোকে নিয়ে চলো, কৃষ্ণলোকে, কৃষ্ণ সান্নিধ্যে, কৃষ্ণ চরণ সান্নিধ্যে নিয়ে চলো। যখন জীবাত্মা কৃষ্ণলোকে এবং কৃষ্ণ চরণ সান্নিধ্যে যাবেন, তখন গিয়ে কি করবেন? তখনও কি গায়ত্রী জপ করেন? না, তখন আর গায়ত্রী বা বীজের প্রয়োজন হয় না, তখন সেবা করেন। সেইটি নাম। নাম যে বস্তু দেবেন সেইটি পাওয়ার জন্য বীজ এবং গায়ত্রী সহায়তা করেন। নাম অপেক্ষা উপরে কেউ নন। কিন্তু এনাদের ধারণা যে আপনি রাধা নাম জপ করুন, তাহলে আপনি ওই দীক্ষা পেয়ে যাবেন। তাহলে রাধা নাম অপেক্ষা বীজ বা গায়ত্রীকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা? আর ওই রকম মহাপ্রভুর চরণে অপরাধকারী, তারা বীজই বা দেবেন কি করে, গায়ত্রী বা দেবেন কি করে, আর রাধা নামই বা জপ করেন কি করে? ওই নামাক্ষর মাত্র হয়, অপরাধমূলক নাম অপরাধ হয়। ওই বীজ দিলেই গিয়ে সেইখানে পৌঁছে যাবে, অত সহজ নয়। যারা পেয়েছেন তাদেরকে আবার দেখুন না কে কোনখানে পৌঁছেছেন, তাদের ব্যক্তিগত যে জীবন, তাদের ব্যবহার, তাদের পরিবারে গিয়ে একবার দেখবেন, তাহলেই সব খোলাসা হয়ে যাবে। ওগুলো লোক ঠকানো আর জগৎ বঞ্চনা ছাড়া কিছুই নয়। মহাপ্রভুকে অস্বীকার করে রাধা নাম করবে আর আত্মবঞ্চনা হবে না, তাই কি হয়? কি করে হয়? এই যুক্তি তো হয় না। বলুন। হ্যাঁ, নিজ মন্ত্র বলে বীজটা একটা আলাদা, নিজ বলে। ওরা নিজের মতো করেছে, নিজ মন্ত্র, এই মন্ত্র যাও, সব নিজের মতো করেছে। ওদের কথা বেশি আলোচনা করার প্রয়োজন নেই। যেটুকু বলতে চাইলাম সেটুকু এই। এখানে এখানে যে প্রসঙ্গ এলো না, যে মহাপ্রভু দিয়েছেন জীব হৃদয়ে, এটা প্রকাশ করে দিয়েছেন, ভাগ্যে প্রকাশ করেছেন। রাত্রে, মধ্যরাত্রে অন্ধকার ছিল, ঘন ঘন অন্ধকার, সকালবেলায় সূর্য হলে অন্ধকার চলে গেল। এরকম জীবের হৃদয়ের ভাগ্যে এই নাম প্রেম কি করে হতো যদি মহাপ্রভু না দিতেন? মহাপ্রভুকে অস্বীকার করলে আবার কিসের প্রেম? ও বীজ মন্ত্র দিক, নিজ মন্ত্র সব বানিয়ে নিয়েছে। কোথায় আছে নিজ মন্ত্র? কোথায় আছে? ওসব লোক জগৎ বঞ্চনাকারী লোক। আর নিজ মন্ত্র পেত, তাহলে বিবেকানন্দের প্রশংসা করে কেন? রামকৃষ্ণকে পরমহংস বলে আবার তার সম্বন্ধে সভা করে কেন? বলুন। রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দের পুতুল নিয়ে তাদেরকে মালা দেয় কেন? কি নিজ মন্ত্র তারা অনুশীলন করেছেন যে চিনতে পারছেন না, বুঝতে পারছেন না? এটা লোককে বলতে হবে, জগতের লোককে বুঝিয়ে বলতে হবে যে তাই যদি হয় তাহলে মায়াবাদীকে প্রশংসা করেন কেন? কিছুতেই মায়াবাদের প্রশংসা করতে পারেন না। এইসব লোকগুলোর কোনো গুরুত্ব নেই। কিন্তু তারা কি করেন সেটাও আমরা বলছি না। তারা যে মহাপ্রভুকে অবজ্ঞা করে রাধানাম জপ করার অভিনয় করে আত্মবঞ্চনা এবং জগৎ বঞ্চনা করছেন, সেইটি বলতে চাইছি। তারা কি করেন? আমাদের বলছেন যে মহামন্ত্র, হরিকৃষ্ণ মহামন্ত্র না করে মানে শুধু রাধা নাম দেখছে, তারা তো খুব আপনার মহাপ্রভুকে অবজ্ঞা করা এরকম সেটা বলছেন। হ্যাঁ, সেটাই বলছি। এখানে যে বললেন মহাপ্রভু তাহলে কি দিয়েছেন, এই তো চতুর্ভুজ ন্যায়রত্ন প্রশ্ন করলেন,
বৈষ্ণব দাস বাবাজি উত্তর দিলেন, সেই উত্তরে আমরা কি দেখলাম? যে মহাপ্রভু এই নাম প্রেমকে জীব হৃদয়ে প্রকাশ করেছেন, জীবের ভাগ্যে উদয় করিয়ে দিয়েছেন। অতএব শ্রীমন মহাপ্রভুকে অস্বীকার করলে কি করে তার সৌভাগ্য হবে, এটা বলতে চাইছি। সৌভাগ্য যে হয়নি তার প্রমাণেই যে তারা মনে করছেন, কি বললেন, নিজ মন্ত্র যাই হোক, সেই সব মন্ত্র পাইয়ে দেবে রাধা নাম। এটাই তো উল্টো ধারণা। উল্টো লোকের উল্টো ধারণা আছে, এটা বোঝানোর জন্য ওই উদাহরণটা দিলাম, ওই ঘটনাটা বললাম। যেখানে মায়াবাদের আদর বা মায়াবাদীর সম্মান, আমাদের কাছে আমরা কি বলবো, এই রামকৃষ্ণ বিবেকানন্দ ইত্যাদি সব মায়াবাদীর দল, স্পষ্ট করে বলি আমরা। এদের সঙ্গে সংস্পর্শ হলে বা এদেরকে অনুসরণ করে এরকম লোকের সংস্পর্শ হলে, সঙ্গ হয়ে গেলে আর হরিভজন হবে না। আর এরা সেই মায়াবাদীদের প্রশংসা করছে কেন না, অনেক লোক যে তাদেরকে সম্মান করে এই জন্য। তারা আবার কোথায় কি মন্ত্র পড়েছে, তারা কি করে রাধা নাম করবে? তো সহজ, এটা বলতে চাইছি। কিন্তু এসব শুনেও কি সকলে ছাড়তে পারবেন যে হ্যাঁ তাই তো? কেউ সম্মান করেছেন, কেউ ভিডিও দেখেছেন, কেউ গুরু বলে আবার স্বীকারও করে নিয়েছেন, ছাড়তে পারবেন? অত সহজ নয়, অত সহজ নয়। কেউ বলতে পারবেন হ্যাঁ তাই তো, আমি তো সেখানেই দীক্ষিত ছিলাম, আজ এই কথা শোনার পর আমার পূর্ণ বিশ্বাস এসছে এবং আমি ত্যাগ করছি, পারবেন কেউ? অত সহজ নয়, কারণ নিরপেক্ষতা নেই। বরং এই জৈব ধর্ম শ্রবণই ছেড়ে দিয়ে চলে যাবেন। পক্ষপাতী, এমন পক্ষপাতী যে জৈব ধর্ম ছেড়ে দিয়ে তারা চলে যাবেন। কি হবে তখন? কি হবে? কিছুই হবে না, তারাই বঞ্চনা করবেন। আচ্ছা, আর কে কি এটাই তো বলবেন? গুরুত্বটা। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম। তাহলে আজ এই পর্যন্ত থাক, ধন্যবাদ, প্রণাম।